সিলেট ওসমানী বিমানবন্দর থেকে 418 জন হজ যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বুধবার 3:30টায় হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল নাসের খান। বিকেল 5:25 ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো সিলেট থেকে এবারের হজ ফ্লাইট চলাচল। 5টি ফ্লাইটে মোট 2095 জন যাত্রী সরাসরি জেদ্দায় যাবেন। আগামী 23, 25, 26 ও 29 মে আরও 4টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে আজ। সেখানে আছেন সহকর্মী মুহিত দিদার, তার সাথে কথা বলবো এই বিষয়ে। দিদার, ফ্লাইটটি 5:25 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। একটু জেনে নিতে চাই যে ফ্লাইট অন টাইমে আছে কিনা, এই ফ্লাইটে সিলেট থেকে জেদ্দা যেতে কতক্ষণ লাগবে, সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা কি প্রতিক্রিয়া দিচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আর কিছুক্ষণের মধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG237 বিমানটি ছেড়ে যাবে মদিনার উদ্দেশ্যে, এবং হাজিরা সকল কার্যক্রম তাদের ইমিগ্রেশন শেষ করে তারা বিমানে উঠে গেছেন, এবং বিমানটি কিছুক্ষণের মধ্যেই হাজিদেরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হবে। আমি আপনাদেরকে আমার ঠিক ডান পাশে বিমানটি দাঁড়িয়ে আছে, এবং হাজি যারা আছেন তারা সবাই বিমানে উঠে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি এখন রানওয়েতে দাঁড়িয়ে আছে, এবং আমরা এ ব্যাপারে কথা বলেছি বিমানের ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহনেওয়াজ আহমদের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন মোট 2800 হজ যাত্রী আছেন। এর মধ্যে সিলেট থেকে আজকে যাচ্ছেন 418 জন যাত্রী, এবং আরও 4টি ফ্লাইট সরাসরি সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিবে, এবং সেটি যাবে যথাক্রমে 23, 25 এবং 26, 29 মে। এবং আমরা হজ যাত্রীদের সাথে যারা যাত্রী তাদের কাছে কথা বলেছি, তারা বলেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সেবা দিচ্ছে তারা খুব খুশি, এবং তারা হজে ফেরার পর যে 40-42 দিন পর তারা ফিরবেন, যেমন বিমানের যে সেবা আছে সেই যে সেবা যেন অব্যাহত থাকে। আমরা এখানে দেখেছি যে হজ যাত্রীদের সাথে বিমান এবং যারা আছেন বিমানবন্দর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তারা তাদের সাথে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন, এবং তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিমানটি এখনই মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এই ছিল আমার বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। মোহিত, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম।